চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে আলপনা কি। মনের স্মৃতিতে আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে আলপনা কি। আলপনা ব্যানার্জি, তার ছেলের নাম এহসান কবির কেন? জাহানারা মঞ্জি কেমন হবে বলো তো? তোকে নিয়ে আমাদের চিন্তা। একটা সৎপাত্রের হাতে যদি তুলে দিতে পারতাম, ভগবানের কাছে এর চেয়ে বেশি আর কিছুই চাই না। এই তোমাদের এক দোষ, সারাক্ষণ মেয়ের বিয়ে 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 নিয়ে চিন্তা। ছেলেদেরকে বিয়ে করানোর পরে বৌমারা কোথায় থাকবে? জি কাকা, কাকা বাড়িটা না অনেক বড়, খুব সুন্দর। তা কেমন আছো তোমরা? ভালো। পড়াশোনা হচ্ছে ঠিক মতো? জি হচ্ছে। তোমার দাদা গ্রামে আসে টাসে না? অনেক দিন হয় আসে না, ব্যবসা নিয়ে খুব ব্যস্ত তো। এরপরে এলে আমার কথা বলো, আমার সাথে দেখা করতে বলো। জি দাদা। এক সময় কত আড্ডা দিয়েছি, একসাথে নাটক করেছি। জি দাদা আপনার কথা অনেকবার বলেছে। আপনি এখন আর নাটক করেন না কেন মেনুদা? ছোট্টবেলা থেকে আপনার নাটক দেখে আসছি। কি ভেবেছিলাম জানেন, বড় হয়ে আপনার নাটকের দলে যোগ দেব, নাটক করব। আজকাল তো মফস্বলে আর ওইভাবে কেউ নাটক করে না। ওই নাটক করার জন্য পৃষ্ঠপোষকতা লাগে, সেটা এখানে নেই, তাই একরকম বাদ দিয়েছি বলতে পারো। তবে এখনও মাঝে মাঝে বসি, আড্ডা দেই, নাটক পাঠ করি, রিহার্সেলও করি, তবে মঞ্চায়ন আর করা হয় না। তবে তুমি যে ছোটবেলায় ক্লাব ঘরে যেতে, সেটা কিন্তু আমার বেশ মনে আছে। কল্পনার খবর কিছু জানো? অত খবর পাই না, 10 বছর হলো দেখি না, কি করে খবর পাবো? উড়ো খবর পাই, সেগুলো আর কতটুকু বিশ্বাস করা যায় বলুন? যাই হোক, মন দিয়ে লেখাপড়া করো, বাবা মায়ের দুঃখ কষ্ট লাঘব করো, এই দোয়াই করি। ওই যে তোমাদের মাস্টারমশাই এসে পড়েছে, আমি তবে যাই। চাইলে তুমিও করতে পারো, অ্যালজেব্রাটা শিখিয়ে দেবো। ওরে বাবা, এই বুড়ো বয়সে আর ক্ষুদ্র মস্তিষ্কটাকে যন্ত্রণা দিতে চাই না। গণিতে আমি বরাবরই কাঁচা, এই জন্য সায়েন্স পড়িনি, সোশ্যাল ওয়েলফেয়ার পড়েছি। থাক, অত হাসতে হবে না। সোশ্যাল ওয়েলফেয়ার আর নাটকের মিশ্রণে হয়েছে তো সরকারি একটা অফিসের হেড কেরানি, যার মাঝে না আছে সোশ্যাল ওয়ার্ক, না আছে নাটকের ঘন্ট। নাটকের ঘন্ট বলছো? অথচ এই নাটকই কিন্তু তোমার আমার সন্ধির জায়গা। নাটক ভালোবেসেছিলে বলেই আজ তুমি মেনুর সংসারে।
হ্যাঁ, নাটক আমি এখনো ভালোবাসি, কিন্তু নাটক আর জীবন এক কথা নয়। নাটকে সংগ্রাম করে সমাজ বদলাতে পারো, সংসারটা পাল্টাতে পারো না। সংসারের জন্য যেটা চাই সেটা নাটকে নেই, ওটাও ভাবতে হয়। সেজন্য তো চাকরি নিয়েছি। সরকারি অফিসের ছা পোষা চাকরি তোমাকে মানায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখনই তুমি নাকের জল চোখের জল একসাথে করবে। দেখো, এই জীবন চালানো আর জীবন সাজানো এক জিনিস নয়, বাস্তবতা একটু ভিন্ন। সে যাই হোক, সে বিষয়ে পরে কথা হবে। তোমার ছাত্রীদের সামনে আমার আর মাথা কেটো না। এরা তোমার নাটকের ভক্ত, শুধু আমার ছাত্রী নয়। আর আমি সেটা জানি বলেই এদের সামনেই তোমাকে বলছি, হয় তুমি নাটকটা আবার শুরু করো, না হয় একদম ছেড়ে দাও। শুধু শুধু সময় নষ্ট করো না। হ্যাঁ মেনুদা, আমরা আবারও আপনার নাটক দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের অনেক সময় নষ্ট করলাম। তোকে কিন্তু আমি একদম খুন করে ফেলবো। আমার কি দোষ? তোমার মা দিলে আমি না এনে পারি? তুই আনিস কেন? তুমি শুধু শুধু আমার উপর রাগ করো। আজ আমার মা নেই বলে সব দোষ যেন আমার। এই যে আবার মুখ গোমরা হলো। তোকে আমি সত্যি সত্যি বকা দিই? দারুণ বোকা তো তুই। আমি তো বোকাই, আর সেজন্যই তো তোমরা সবাই মিলে আমাকে পেয়ে বসেছো। ফুপি যে কেন বারবার তোমার দুধ আমাকে দিয়ে পাঠায় সেটাকে আমি বুঝি না। কেন পাঠায় বলতো? জানি না, যাও। তুই তো আসলেই বোকা। পড়াশোনায় মন দে। পরীক্ষা কবে? বিজ্ঞান যদি না বুঝিস আমার কাছে আসিস, তোকে দেখিয়ে দিব। ইস, যেই না টিচার তার কাছে আবার আমার পড়তে হবে, কোনো দরকার নেই। ওরে বাবা, সিলেবাসটা তো আমার কাছে শেষ করলি, এখন আর আমাকে দরকার নেই, তাই তো? তোমার সময় আছে আমাকে দেখিয়ে দেওয়ার? সারাক্ষণ কি যে সব লেখালেখি করো। কি লিখি বল? ওই যে সারাক্ষণ কি সব নোট টোট লিখো, দেখি তো। আচ্ছা, তুমি দুধটা খেয়ে নিও, আমি পরে এসে গ্লাসটা নিয়ে যাব। তোর আসতে হবে না, আমি নিজে যেয়ে দিয়ে আসবো, তুই যা। তাড়িয়ে দিচ্ছ? একদিন দেখবে সত্যি সত্যি অনেক দূরে চলে গেছি, কোথাও খুঁজে পাবে না। আর তুই আসলেই তো বোকা। আমাকে তোকে সত্যি সত্যি যেতে বলেছি? আমি তোকে এখন যেতে বললাম, মহা যন্ত্রণা। আচ্ছা আমি যাচ্ছি, তুমি গরম গরম দুধটা খেয়ে নিও।
কি শুতে যাচ্ছ? হ্যাঁ, সকালে অফিস আছে না? শোবে না মানে কি? মানে উঠে বসো, আমি কিছু কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, আমি শুয়ে শুয়ে শুনি। বললাম না শোবে না, ওঠো। বলো। আমি কিছুদিন বাবার বাড়িতে গিয়ে থাকতে চাই। হঠাৎ বাবার বাড়িতে? কখনো তো যেতে চাও না। আমি তো কতবার বলেও তোমাকে দিতে পারিনি। সত্যি কথাটা শুনবে? সত্যি কথা? কি সেটা? আমার আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না। কেন বলো তো? কেন থাকবো? কি আছে এখানে? শুধুমাত্র তোমার অবহেলা ছাড়া। কি হয়েছে? হঠাৎ অবহেলার কথা বলছো? অবহেলার কি হলো? একটা ঘরে দুজন মাত্র মানুষ। শুরুতে ছিলাম ঠিক ছিল, শুরু থেকে আজ অবধি আমরা দুজনই, আর কেউ নেই। একটা নারীর সবচেয়ে বড় যে স্বপ্ন, সেই মা বাবার স্বপ্নটা আমার আজ পর্যন্ত অধরাই রয়ে গেছে। সারাটা দিন তুমি বাসায় থাকো না, অফিস থেকে ফিরেই যাও ক্লাবে। কাজ থাকুক আর না থাকুক, বন্ধুদের সাথে আড্ডা না দিলে তোমার ঘুমই হয় না। সারাটা দিন এই বাড়িটার মধ্যে আমি একা পড়ে থাকি। নিজের একাকিত্ব ঘোচাবার জন্য আমি টিউশনি পর্যন্ত করি। আচ্ছা, আমাকে একটা কথা বলতে পারো তুমি? শুধুমাত্র ঘুমাবার জন্য আমার তোমার সাথে থেকে কি দরকার? কেমন জীবন এটা? আজকাল তুমি আমাকে খুব অ্যাভয়েড করছো মিনু। রিমি, আমি আসলে তোমাকে অ্যাভয়েড করছি না, কিন্তু কিছুটা দ্বিধান্বিত আছি। কি করে তোমাকে সুখী দেখতে পাবো ঠিক সেটা ভেবে উঠতে পারছি না। তাই সারাক্ষণ এসব এলোমেলো কাজে নিজেকে ব্যস্ত রাখি। এসব বলো না, বলো নিজেকে সরিয়ে রাখতে চাও আমার কাছ থেকে। জানি না কেন, কিন্তু ভালোবাসাটা তোমার ফিকে হয়ে গেছে। হয়তো আমাকে আর ভালোই লাগে না তোমার। এটা তোমার অভিমান। তোমার কাছে অভিমান করে কি হবে? তুমি অভিমান বোঝো? কোনোদিন বুঝতে চেষ্টা করেছো আমি অভিমান করেছি কিনা? আমার রাগ ভাঙিয়েছো কোনোদিন? সে সময় তোমার কোথায়? যাও, তোমার কাজ করো গিয়ে। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। মশারিটা কি আমি টানাবো? কিচ্ছু করতে হবে না, আমি টানিয়ে নিতে পারবো। তুমি ঘুমিয়ে পড়ো। কিরে, কি করবি? নেব? নিবি? কেউ যদি দেখে ফেলে? কে দেখবে? তো নাই। তাহলে নিয়ে নে। আমি নিব, তুই নে। আরে তোর জিনিস আমি নিব কেন? আমার জিনিস কে বলেছে?
জিনিসটা তোর বাড়ির সামনে আছে, তোরই তো হবে। আমার হলে তো আমার বাড়ির সামনেই থাকতো। নে নে, তুই কি ভয় পাচ্ছিস নাকি? না, ভয় কেন পাবো? তাহলে নিয়ে নে। এই দেখ তো কি লেখা আছে চিঠিতে। আমার জিনিস তোকে বলবো কেন? কে ওই লোকটা? কদিন ধরেই দেখছি। জানি না, কি চায়? রোজই তো আমাকে চিঠি আর ফুল এগুলো দিয়ে যায়। ও তাহলে কি প্রেমপত্র নাকি? বাজে বকিস না। তাহলে তুই যে চিঠিটা আজকে নিলি, কি লেখে সেটা তো জানি না, কখনো তো পড়ে দেখিনি। শোনো বদরুল, আমি দু একদিনের জন্য ঢাকা যাচ্ছি। ম্যানেজারকে বলে যাচ্ছি, ও সমস্ত হিসাব নিকাশ তোমাকে বুঝিয়ে দেবে। তোমার উপর কিন্তু অনেক দায়িত্ব। আচ্ছা কাকা। আর একটা কথা, আমি ভেবেছিলাম তোমাকে আমাদের ব্যবসায় পার্মানেন্টলি নিয়োগ দেবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। কাকা আমি আরেকটু ভেবে দেখি। সুলতানের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ খুব চলছে কাকা, ওর তো অনেক ট্যালেন্ট। ওর দিকে একটু খেয়াল রেখো, মনে উপর অনেক ভরসা। জি কাকা, আমি যথাসাধ্য চেষ্টা করব। ঠিক আছে, তুমি ম্যানেজারের সাথে কথা বলে নিও। আমরা কিন্তু সামনের সপ্তাহে ঢাকা যাচ্ছি। জি কাকা। আমি সাথে খুঁজে আসলাম আপনারে। নেন নাস্তা খান। আমি এখন নাস্তা খাবো না, তুমি নিয়ে যাও। কাকা বাবু রাগ করবে? করবে না রাগ, যাও তো পরে খাবো। তাহলে এই জায়গায় রাইখা যাই। আচ্ছা ঠিক আছে যাও।
আষাঢ়ের কথা তোমার মনে আছে? শিমুলতলি গ্রামের আমার দলে কাজ করেছিল কিছুদিন, ভালো অভিনয় করতো। তোমার মুখে শুনেছি, দেখিনি। হ্যাঁ, তখন তো তুমি আমার দলেই ছিলে না। ছেলেটা চাকরি নিয়ে চলে গিয়েছিল ঢাকায়, কিন্তু মাথায় নাটকের পোকা। তারপর সেখান থেকে প্রশিক্ষণ নিতে চলে গেল ভারতে, এমএসডি করে আসলো ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এখন শিল্পকলায় চাকরি করে, শুনেছি একটা দলেও কাজ করছে, বেশ নামডাক হয়েছে। তুমি কি বলতে চাও আমিনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল? তুমি একা অস্বীকার করলে তো চলবে না মিনু। আমি আর বাবা ঢাকা যাচ্ছি জানো। সেটা শুনেই তো এলাম। কবে যাচ্ছিস? আগে তো প্রতিদিনই দুইজনের কথা হতো, আর আলপনাকে তো তিনি খুবই আদর করতেন। আলপনাকে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে বলতেন। আমার সুলতানাটাও একা হয়ে গেছে। চোখের জলে লিখি নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকে। মনের স্মৃতিতে এখন